গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য হামদিন ফ্যামিলি ফ্রম হার্শিল। আমরা এসে পৌঁছে গেছি হার্শিলে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গঙ্গোত্রী আর হচ্ছে গার্থাঙ্গালি। গার্থাঙ্গালির একটা নিজস্ব ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, জানো হয়তো সবাই, বাকিটা আমি এক্সপ্লেন করে দেবো ওখানে গিয়ে। তো আপাতত জাস্ট হোটেল থেকে ব্রেকফাস্ট করলাম, আলু পরাঠা চা খেয়ে গাড়ির এখানে এলাম, পার্কিংয়ে এখানে এলাম। আমাদের হোটেলটাও খুব ইন্টারেস্টিং আর খুব সুন্দর রিসর্ট, একটা পুরো আপেল বাগানের মাঝখানে। সেটা দেখাবো তোমাদের, আজকে না হোক কালকে সকালবেলা দেখাবো। খুব সুন্দর, খুব ভালো লাগবে। আমি ডেসক্রিপশনে ডিটেলসও দিয়ে দেবো, কেউ বুক করতে চাইলে করতে পারো। আর এখন আপাতত ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কাউ। আপেল পাচো, লাঠি দিয়ে আপেল পাচো। দাদাকে বলে দেব। কি বলে দেবে? আপেলটা কার জন্য নিয়ে যাবে তুমি পেরে? পাখিতে। হ্যাঁ, পাখিতে। পাখি পিকে। কাকে দেবে তুমি আপেলটা নিয়ে গিয়ে? কাকে দেবে? সিং সিং পাঞ্জি দেবে আপেলকে। শিম্পাঞ্জিকে আপেলটা দেবে? বাহ। পৌঁছে গেলাম আমরা গঙ্গোত্রীর পার্কিংয়ে। হার্শিলের হোমস্টে থেকে আসতে আমাদের নিয়ার অ্যাবাউট 45 মিনিটস মতো সময় লাগলো। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আর এখানে পার্কিং থেকে আই থিঙ্ক হেঁটে একটু পথ যেতে হয় গঙ্গোত্রীর মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে শুরু গঙ্গোত্রী মন্দিরের পথটা। এর আগে এখানে একটা পার্সি কাউন্টার ছিল, জাস্ট এই জায়গাটায় করে। ওখানে আমাদের পার্সিটা দেখিয়ে চেক করলো, চেক করে এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। পার্কিংটা একটু আগে ছিল। এখান থেকে সবই আগে গিয়ে পড়ে, মেবি একটু হয়তো হেঁটে যেতে হবে। আমরা আপাতত সামনের দিকেই যাচ্ছি, এখনো পর্যন্ত মন্দির তো দেখতে পাইনি। এই একজন যে হেঁটে হেঁটে যাচ্ছে, জেনারেলি তো হাঁটতে চায় না, কিন্তু তাও দেখছি এখানে মন্দিরের কাছে এসে হেঁটে হেঁটে যাচ্ছে। হাতে অ্যাকচুয়ালি একটা মিল্কি বার আছে, সেইটার আশায় আশায় হেঁটে হেঁটে যাচ্ছে। ওটা খেতে খেতে ঠিক বুঝতে পারছে না কতটা পথ অতিক্রম করছে। কি খাচ্ছ বাবু? কে দিয়েছে? তাই জন্য তুমি আমার হাত ধরে হাঁটছো? ও, এখান থেকে রাস্তার দুটো ভাগ হয়ে গেছে। তো এখানে মার্কিং করা রয়েছে মন্দির এই দিকে। বাকি ওয়েদারটা কিন্তু আজ খুব ভালো আছে, বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই, ঠান্ডা একটু আছে কিন্তু রোদ আছে, তাই জন্য খুব একটা অসুবিধে হচ্ছে না। চারিধারে এখানে প্রসাদীর আদার্স ঠাকুরের ছোট ছোট জিনিস প্রচুর দোকান রয়েছে। তো প্রসাদীটা এখান থেকে কিনে নিয়ে গিয়ে মন্দিরে পুজোটা দিতে হয়। আমরা দেখি সামনে কোনো দোকান থেকে প্রসাদীটা নিয়ে নেব। আর গঙ্গার জল নেওয়ার জন্য এখানে ছোট বড় ভ্যারাইটি জারও রয়েছে। আমাদের থালি নেওয়া হয়ে গেছে, তো আমরা মন্দিরের উদ্দেশ্যে এবার এগোলাম। পৌঁছে গেলাম মন্দিরের সামনে, মন্দিরের চাতালে। এখানেই সবাই পুজো দেওয়ার লাইন দিয়েছে, লাইন নেই মানে হালকা লোকজনের ভিড় আছে। পুজো আমাদের খুব ভালোভাবে হয়ে গেছে, মানে এতটা ভালোভাবে পুজো দেবো ভাবতে পারিনি। একটা বিন্দু ভিড় নেই, ফাঁকায় পুরো পুজো দিয়েছি, সেরকম কোনো লাইন নেই। খুব কম সংখ্যক লাইন এখানে, মানে লোকজন দাঁড়িয়ে রয়েছে। একদম মাকে ভালোভাবে দর্শন করেছি। এবার এগুলোকে, প্রসাদগুলোকে প্যাক করিয়ে রেখে এসে আবার একবার ভালোভাবে আসবো, তখন তোমাদের ভালোভাবে মন্দির দর্শন করাচ্ছি। আমরা আপাতত গঙ্গা যে দিকটায়, মানে গঙ্গার যে ঘাটটা নামা যায় সেখানে যাচ্ছি। এখানেই ভগীরথের যে মন্দিরটা, সেটাও মনে হয় এই দিকেই। আমরা সেই দিকেই আপাতত যাচ্ছি। এইটাই সেই ভগীরথ দেবের মন্দির, যেখানে বসে ভগীরথ তপস্যা করেছিলেন গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য। সেই মন্দিরটাই এখানে স্থাপন করা আছে। আর এদিকে এসে গঙ্গার পাড়। গঙ্গোত্রী মাতার এই মার্বেলের মূর্তিটি তৈরি করেছিলেন ডিফেন্স পার্সন অমর সিং থাপা, আর পরে এটি মেনটেন করা হয় জয়পুরের রাজা মাধব সিংয়ের দ্বারা।
রাজা ভগীরথ এইখানেই বসে তপস্যা করেছিলেন মা গঙ্গাকে মর্তে আনার জন্য। মা গঙ্গা অনেক ধারে বিভক্ত হয়ে মর্তে এসে পৌঁছয় রাজা ভগীরথের সাথে। শিবের জটা থেকে যে ধারাগুলি বেরোলো তার মধ্যে প্রধান হলো অলকানন্দা, মন্দাকিনী, ভগীরথী আর যমুনা। এই ধারাগুলি হিমালয়ের বিভিন্ন স্থানে পরস্পরের সাথে মিলিত হয়ে পঞ্চপ্রয়াগ নামে নাম নিয়েছে। গঙ্গা পুজো হয়ে গেল, এবার একটা হাত ঢুকিয়ে পাথর তোলার পালা। দেখি আর ভালো যদি পাথর পাওয়া যায়। সব ইট কাঠ। এখন চলছে জল ভরার পালা। এখান থেকে রতন গিয়ে জলগুলো সমস্ত তুলছে। আর সুন্দর সুন্দর দু চারটে পাথরও পাওয়া গেছে যে বাবার হাতে দেয়া রয়েছে। আমার সব জায়গা থেকে একটা পাথর কালেকশনের শখ রয়েছে, সেটা গঙ্গোত্রী থেকেও তুলে নিলাম। আমরা আপাতত গঙ্গোত্রীর জাস্ট গঙ্গার মা গঙ্গার ধারেই বসে আছি। এখান থেকে জল তোলা হলো, পাথর নেওয়া হলো। মা গঙ্গা অনেক ভাগে বিভক্ত হয়ে ভগীরথের সাথে মরতে এসেছিল। তার মধ্যে প্রধান হচ্ছে চারটি ধারা। গঙ্গার এই বিভিন্ন ধারাগুলি অনেক জায়গাতেই একে অপরের সাথে মিলে পঞ্চপ্রয়াগ নামে পরিচিত হয়েছে। পঞ্চপ্রয়াগের মধ্যে অনেকগুলো প্রয়াগে হয়তো তোমাদের দেখানো হয়ে গেছে। তো যাই হোক, এখানে বসে একটা মনে অদ্ভুত শান্তি লাগছে। মা গঙ্গার যে এখানে গঙ্গোত্রী মন্দিরটা পুরো মার্বেলের মন্দির। এখানে ডিফেন্স পার্সন দ্বারা এই মন্দিরটা তৈরি হয়েছিল। পরে মন্দিরটার আবার সংস্করণও করা হয়। তো এখানে একটু তো ঠান্ডা জলটা, কিন্তু একটা অদ্ভুত শান্তি ফিল হচ্ছে এখানে বসে। আমরা গঙ্গা মায়ের এখানে ফুল দিয়ে পুজো করলাম, ধূপকাঠি জ্বালালাম। তো কিছুক্ষণ বসে তারপরে আমরা এখান থেকে আমাদের 5টা প্রয়াগ তথা শনপ্রয়াগ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ আর বিষ্ণুপ্রয়াগে বিভিন্ন ভাগে এক ধারা অপর ধারার সাথে মিলিত হয়েছে। যেমন দেবপ্রয়াগে ভাগীরথী অলকানন্দার সাথে, রুদ্রপ্রয়াগে অলকানন্দা মন্দাকিনীর সাথে মিশ্রিত হয়েছে। তো ভাগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে যান এবং সাগরে বিলীন হওয়ার পরে সাগর রাজা 60,000 পুত্র পাপমুক্তি ঘটে এবং তারা স্বর্গের পথে যায়। শিবের জটা থেকে গঙ্গার যে স্রোতটি নামে এবং পার্বতী যেখানে চান করতেন তার নাম হচ্ছে গৌরীকুণ্ড। এই নদী থেকে জল নিয়ে যাওয়া হয় রামেশ্বরমে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরাও পাপ মুক্তি পেতে এইখানে আসে তপস্যা করতে। মহাদেবের জটা থেকে যে গঙ্গা স্রোত বেরোন তখন পার্বতী দেবী তাতে স্নান করেন এবং এখানে গৌরীকুণ্ডর খুব নাম আছে। এখানে একটি সূর্যকুণ্ডও দেখা যায়। যাই হোক, আমাদের এই মন্দিরে এখানে এসে মানে 4 ধামের আমাদের একটি শেষ ধাম ছিল। মনটা জুড়িয়ে গেল। সাদা রঙের মার্বেলের মূর্তি যেন রোদের আলোয় চকচক করছিল। এটাই হচ্ছে মন্দিরের সেই অখণ্ড ধুনা, যেটা 12 মাস 365 দিন আর কি জ্বলে। এটাই সে অখণ্ড ধুনার মন্দির। গঙ্গার দর্শন পেয়ে আজকে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। ভগীরথজি তপস্যা করে মা গঙ্গাকে এখানেই পৃথিবীতে নামিয়েছিলেন, অনেক ধারাতে পৃথিবীতে নেমেছিলেন শিবজির জটা থেকে, যেখানে মা গঙ্গার উৎপত্তি। যাই হোক, আমাদের গঙ্গোত্রী দিয়ে 4 ধাম যাত্রা, ছোট 4 ধাম যাত্রা শেষ হলো। ভালো লাগছে। অনেক দিন ধরে আমাদের 4 ধামটা ভাগ ভাগ করে করা হয়েছে। আজকে ফাইনালি গঙ্গোত্রী মাতা ছিল শেষ হলো। তো তোমাদের সঙ্গে পুরোটাই প্রায় আমি শেয়ার করলাম, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের আবার কোনো নতুন জায়গায়। বাই বাই।